2016 সালের সকল আনটেন্টেড পিজি টিচারদের শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আজকে আমাদের কেসের সেকেন্ড পয়েন্ট নিয়ে আলোচনা করব। তারপর ফ্রেশারদের নিয়ে কিছু কথা বলবো। একটু মনোযোগ সহকারে সকলে শুনবে, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। আমাদের ফার্স্ট পয়েন্ট ছিল যে এক্সপিরিয়েন্স মার্কস 9-10-এ পাবে না। আমি কিন্তু 10 নাম্বার আগে বা পরে পাবে কি পাবে না ওই নিয়ে কোনো কেস করিনি। সুতরাং ভুল বুঝবেন না, কথার মধ্যে পার্থক্য আছে, কথাগুলোর চিন্তা করে। ওকে, দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে যে ডেমনস্ট্রেশনে ফুল মার্কস, এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। গতকাল কিছুটা হয়তো সংক্ষেপে বলেছিলাম, আজকে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব যে ডেমনস্ট্রেশনে পিজি পোস্টে যারা আনটেন্টেড টিচার তারা কিভাবে ফুল মার্কস পেতে পারেন, আজকে এই বিষয়টা তুলে ধরবো। আপনি 6 বছর 7 বছর ধরে একটা সাবস্টেন্টিভ পোস্টে চাকরি করছি, তা আমাদের তো পড়ানো একটা গুরুত্ব আছে, ঠিক আছে? প্রতিদিন ডেমো দিচ্ছি গিয়ে স্টুডেন্টদের সামনে। তা আমি একজন পোস্ট গ্র্যাজুয়েট টিচার, আপনারাও পোস্ট গ্র্যাজুয়েট টিচার। তা যিনি কলেজ সার্ভিস কোয়ালিফাই করেছেন বা কলেজ সার্ভিসের প্রফেসর, তারাও পোস্ট গ্র্যাজুয়েট, ঠিক তার উপর দিয়ে তো হয়নি। তা আমরা বিএড করে শিক্ষকতার পেশায় এসেছি, তাদের পিএইচডি করা আছে বা নেই এরকমও আছে। তা সেম যে শিক্ষাগত যোগ্যতা, সেই যোগ্যতায় ওনারা কিভাবে আমাদের ডেমো নিতে পারেন, একজন শিক্ষকের ডেমো আর একজন শিক্ষক কিভাবে নিতে পারে, তাহলে আমাদেরকে ছোট করা হচ্ছে বা আমরা অপমান বোধ করছি, এই বিষয়টা নিয়ে কিন্তু আমি আদালতে দ্বারস্থ হয়েছি। ওকে, মানে কেস একটাই তো কেসের মধ্যে 3টে পয়েন্ট আছে। একটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স মার্কস 9-10রা 11-12 হবে না। 2 নম্বর কথা হচ্ছে ডেমোতে পিজি পোস্টের টিচারদের ফুল মার্কস দিতে হবে। আর 3 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে যে রিভিউ জাজমেন্ট অনুসারে যে আনটেন্টেড টিচার পিজি যারা আছে তাদের বিশেষ সুবিধার কথা বলা হয়েছে বা তাদেরকে বিশেষ সুবিধা দিতে হবে। ওকে, তা আমি প্রথমে ভেবেছিলাম যে যিনি যে পোস্টে চাকরি করেন, ঠিক আছে, ডেমোর মার্কসটা সেই পোস্টের জন্য বরাদ্দ থাকবে। তা এখন যেটা ভাবছি যে আমরা 11-12-এর টিচার, আমরা কেন 9-10দের নিয়ে ভাবতে যাব? ওকে, তাদের নিয়ে ভাবার আমার কোনো দরকার নেই, আপনাদেরও কোনো দরকার নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে রিভিউ রেজাল্টের যে সুবিধার কথা বলা হয়েছে সেটাও বা আমরা 9-10দের নিয়ে কি জন্য ভাবতে যাব? আমরা সেটা পিজিদের নিয়ে ভাববো। পিজির যারা আনটেন্টেড টিচার আছে তারা যাতে এই সুবিধাটা পেতে পারে। 9-10দের কোনো গল্পই আমি তুলবো না, আমার একটাই তোলা দরকার ছিল যে 9-10রা পিজিতে এক্সপিরিয়েন্স মার্কস পাবে না, সেটার আর্গুমেন্ট হয়ে গেছে। তা জাজমেন্টটা এখনও রিজার্ভ আছে, প্রকাশিত হয়নি, যা আশা করছি যে ইতিমধ্যে প্রকাশিত হয়ে যাবে বা 28 তারিখ বা 26 তারিখের পর প্রকাশিত হবে, বা 28 তারিখে আবার একটা হিয়ারিং হবে কমিশনের মতামত, বা 26 তারিখে আমার পরিচালনায় করা যে মামলা 41453 মেন পিটিশনার অভিজিৎ সাধুখা, ঠিক আছে, তা সেই মামলা 26 তারিখে সুপ্রিম কোর্টের হিয়ারিং আছে। সেই হিয়ারিংয়ের বেস বলে কিন্তু রেজাল্ট আসবে। মানে অভিজিৎ সাধুকার সাথে বর্তমানে আমার কোনো সম্পর্ক নেই, আমার মতো বিশ্ব চিটার একটা হয় না, ঠিক আছে, নিজে কি সম্পর্কে কী জানে তার ঠিক নেই। আপার প্রাইমারি কেস করতে এসেছিলো আমার হাত ধরে, হ্যাঁ, সেখান থেকে মানে আমি ওদেরকে বোঝাই যে আনটেন্টেড টিচার 2016রা পরীক্ষায় কেন বসবে, পরীক্ষা যখন হচ্ছে ফ্রেশারদের নিয়ে হোক, ঠিক আছে। সুতরাং
এইরকমভাবে পরবর্তী ক্ষেত্রে মামলাটাকে টিকালোই না। তিনটে হেয়ারিং ডেট পেছালো। এক হচ্ছে 7ই সেপ্টেম্বর, 2 হচ্ছে 11ই সেপ্টেম্বর, 3 হচ্ছে 6 অক্টোবর। ঠিক আছে, যার নেক্সট হিয়ারিং হচ্ছে 26শে নভেম্বর। তা 26শে নভেম্বর দেখা যাক কি হয়। কারণ ওই কেস আমি চালাতেও যাব না, আর আমার কোনো ইন্টারেস্টও নেই। ঠিক আছে, আগে বাঁশ নেবে কি পরে বাঁশ নেবে, যে 10 নম্বরের মানে মার্কসটা আগে নেবে না পরে নেবে, সেটা এখন সবাই আছে, সবাই আনটেন্টেড টিচার, তারা এখন ভাববে। আমার ওই ভাবার কোনো দরকার নেই। আমার যেটা পয়েন্ট ছিল আমি ক্লিয়ার করে দিয়েছি যে কোনো 9-10 টিচার 11-12 এক্সপিরিয়েন্স মার্কস পাবে না, এটাই। এবার পিজি টিচারদের জন্য আরও দুটো সুবিধার কথা বললাম। একটা হচ্ছে রিভিউ জাজমেন্টে কিন্তু লেখা আছে যে আনটেন্টেড টিচারদের হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া উচিত। সুতরাং কি এখন আমাদের হাইয়েস্ট প্রায়োরিটি দেবে সেটা আমি আদালতের কাছে জানতে চাইবো, যে আমাদের তো কোনো স্পেশাল বেনিফিট দেয়নি। ঠিক আছে, আমরা এক্সপিরিয়েন্স যেটা মার্কস পেয়েছি সেটা কিন্তু আমাদের স্কুলে যে পড়ানোর অভিজ্ঞতা তার ভিত্তিতে পেয়েছি। বোঝা গেল কথাটা? তা কি স্পেশাল বেনিফিট দিয়ে আমাদের চাকরি সুরক্ষিত রাখবে কমিশন, সেটা আমি আদালতের কাছে জানতে চাইবো। এটাই হচ্ছে আমার বেস পয়েন্ট। আর ডেমোর যে মার্কস, আমাদের 2 নম্বর পয়েন্ট, ডেমোর মার্কস কিন্তু যারা পিটিশনার হবেন এই কেসটাতে তারাই কিন্তু পাবেন। কেস আলাদাভাবে করার নয়, এই একটাই কেস, এর সাথে ক্যান ফাইল করে আপনাদের যুক্ত হতে হবে। ওকে, কেস ঠোকায় আছে, এখন ক্যান ফাইল করে আপনারা যাতে সুযোগ সুবিধাটা পান সেই জন্য আপনাদের কিন্তু কেসে ইনক্লুড হতে হবে। পিটিশনার বা ক্যান ফাইল করে কেসে যুক্ত হবেন, আপনি সুবিধা পাবেন। ক্যান ফাইল করে যুক্ত হবেন না, পাবেন না, আপনাকে ডেমোতে 2-3 দেবে, আমার তাতে কোনো আফসোস নেই। ঠিক আছে, আমাদের যে 15 জন পিটিশনার রয়েছে এবং আমাদের যা ফান্ড আছে সেটা নিয়ে আমি একটা ক্যান করে দিতে পারবো, আমার কোনো অসুবিধা নেই। এখন আপনারা চিন্তা ভাবনা করবেন যে 9-10 টিচারদের দ্বারা ম্যানিপুলেট হয়ে চলবেন নাকি একজন পিজি টিচারের কথা শুনে চলবেন। হ্যাঁ, ওকে। এবার আসি যে এই ক্যান ফাইল বা আইএ ফাইলের মাধ্যমে আমার যে কেস, ঠিক আছে, হাইকোর্টে যেটা বিচারাধীন, সেটার সাথে যুক্ত করতে গেলে কী কী লাগবে। প্রথম কথা হচ্ছে ফান্ড সাপোর্ট হিসাবে ন্যূনতম 800 টাকা, ওর বেশি এক্সট্রা টাকা দেওয়ারও আপনাদের দরকার নেই। দ্বিতীয় কথা আসছি ডকুমেন্টসের কথা, কী কী ডকুমেন্টস লাগবে। আচ্ছা, এখানে ডকুমেন্টস লাগবে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার, রেকমেন্ডেশন লেটার, 2016 সালে 9-10 যদি কোয়ালিফাই করে থাকেন তাহলে তার রেকমেন্ডেশন লেটার এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার অথবা মেরিট লিস্ট। ঠিক আছে, আবারও এই পয়েন্টটা বলছি, ভালোভাবে মনে রাখুন। যারা জেনারেল সাবজেক্টের টিচার, মানে ইতিহাস, ভূগোল, বাংলা, অঙ্ক, আপনার হচ্ছে পদার্থবিজ্ঞান, জীবন বিজ্ঞান, এইগুলোর টিচার যারা, বা ইংরেজি, এগুলোর টিচার যারা, তারা যদি 9-10-এ কোয়ালিফাই করে থাকেন তাহলে তার কটা রেকমেন্ডেশন লাগছে? 2টো, একটা পিজির, একটা 9-10-এর, আর অ্যাপয়েন্টমেন্ট লেটারও 2টো, একটা পিজির, একটা 9-10-এর। ওকে, আর যদি 9-10-এর রেকমেন্ডেশন আপনার কাছে না থাকে বা অ্যাপয়েন্টমেন্ট যদি না থাকে, আপনি কোয়ালিফাই করেছেন, আপনার নামটা মেরিট লিস্টে আছেন, ওটা আমাকে জানালেই হবে কত নম্বরে আছে, আমি ওটা খুঁজে প্রিন্ট আউট করে নেব। আর যারা অনলি ফিজির সাবজেক্টের টিচার, যেমন এডুকেশান, পল সায়েন্স, ফিলোসফি ইত্যাদি বিষয়গুলো যাদের আছে, তাদের তো এইগুলো নেই, মানে 9-10-এর কোয়ালিফাই করে নেই। আবার অনেকে থাকতেও পারেন, যাদের আছেন তারা দেবেন, যাদের নেই তারা দেবেন না। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি আছে? ফার্স্ট স্কুল অ্যাপ্রুভাল, আপনি যে স্কুলে প্রথম জয়েন করেছিলেন তার অ্যাপ্রুভাল, অ্যাডমিট কার্ড 2025 11-12-এর, আধার কার্ড, আর কি একটা সাদা কাগজে নিজের নাম, বাবার নাম ও বয়সসহ পূর্ণাঙ্গ ঠিকানা লিখে নিজের ফুল সিগনেচার করবেন। আর কি পে ইন স্লিপ বা পে স্লিপ, সেটা কী মাসের হতে হবে? 2025 সালের জুন থেকে অক্টোবর মাসের যে কোনো একটা,
মানে জুন, জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর মাসের যে কোনো একটা পেস্লিপ আপনার লাগবে। কোনো ডকুমেন্টস অ্যাটেস্টেড করবেন না, ওকে? ডকুমেন্টসগুলো অ্যাটেস্টেড করার প্রয়োজনীয়তা নেই। প্রিন্টার থেকে মানে মোবাইল দিয়ে কিন্তু এই ডকুমেন্টসগুলো পাঠালে হবে না। আপনার কেন হবে না পরে বলছি। প্রিন্টার থেকে একটাই পিডিএফ বানিয়ে স্ক্যান করে পাঠাবেন। কোনো প্রকার সমস্যা হলে কল করবেন। এটা কিন্তু পিডিএফ প্রিন্টার আপনার বাড়িতেও থাকতে পারে বা কোনো কম্পিউটারের দোকান থেকেও আপনি স্ক্যান করে যে ডকুমেন্টসগুলোর কথা বললাম একটাই পিডিএফ ফাইল বানাবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন, ঠিক আছে? আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9593336405, 9593336405, ওকে? আর কোনো প্রকার সমস্যা হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও যা, আমার ফোন নাম্বারও তাই, আপনারা কল করে নেবেন, ওকে? এবার আমাদের যে গ্রুপ পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার ফ্রন্ট 2016, তার যে ফান্ড কালেকশানের যে গ্রুপগুলো আছে সেখানে যারা 1150 টাকা করে ফান্ড দিয়েছিলেন আমাদের এই কেসটা করার জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের নির্ভরশীলতায় এবং সহযোগিতায় এবং আপনাদেরই ঐকান্তিক প্রচেষ্টার ফলে আমি সামনে থেকে লিড করতে সক্ষম হয়েছি। বাকি যে কাজ যেটা আপনারা সকলেই, সকল পিজি টিচার এই ক্যান বা আইএ ফাইলের মাধ্যমে অ্যাড হয়ে যান। টাকা বেশি খরচও হচ্ছে না, ন্যূনতম 800 টাকা, এর পরেও আর কিন্তু টাকা লাগবে না। আর যারা ফান্ড সাপোর্ট করেছেন আমাদের, যারা 1150 টাকা পেমেন্ট করেছেন, তাদের আর এই 800 টাকা দেওয়াটার প্রয়োজনীয়তা নেই। আমাদের প্রত্যেকটা হিসাব কিন্তু গ্রুপে দেওয়া হয়ে থাকে। কেস ফাইল বাবদ কত খরচ হয়েছে, অ্যাডভোকেটের খরচ কত ইত্যাদি সমস্ত বাবদই কিন্তু দেওয়া হয়ে থাকে। এর জন্য কোনো সমস্যা নেই। আর যদি কোনো প্রকার এই ডকুমেন্টসগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কল করে নেবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আবারও বলছি, আমাদের নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে ডেমনস্ট্রেশনের ফুল মার্কস 2016 সালের আনটেন্টেড টিচাররা পাবে। সেটা নিয়েই আপনাদের ক্যান ফাইল করতে বলছি। মানে শুধু সেটা নিয়েই না, মানে টোটাল কেসটাকে নিয়ে। কিন্তু এখানে পিটিশনার না হলে আপনি এই সুযোগ বা সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবেন। আপনাকে যদি তখন 2-3 দেয় ডেমোতে, আপনার কিন্তু কিচ্ছু করার থাকবে না, বা আপনার ডিমোশন বা আপনি চাকরিচ্যুতও হতে পারেন। পরীক্ষাটা কোনো ম্যাটার না। যেভাবে আমি বলছি সেইভাবে আপনারা সকলে শুনুন, সকলে মেনে চলার চেষ্টা করুন। কোনো রকম অসুবিধা হলে আমাকে কল করুন, কোনো অসুবিধা নেই, ওকে? এইবার যে বিষয়টায় আমি আসবো, ফ্রেশারদের বিষয়। আচ্ছা, আমাদের পিজিতে 2016 সালে ভ্যাকেন্সিতে নিয়োগ হয়েছিল। সর্বমোট ভ্যাকেন্সি হচ্ছে 5700 সামথিং, ঠিক আছে? তা কমিশন যখন প্রথম ভ্যাকেন্সি ঘোষণা করেছিল সেটা 6000 প্লাস ছিল। ভ্যাকেন্সিটা পরবর্তী ক্ষেত্রে কমে গিয়েছিল, এটা নতুন কিছু নয়। তো আজকে যে ভ্যাকেন্সি ওই 69টা কমে যাচ্ছে 2025 সালে, তা এটা নিয়ে কোনো কিছু ভাবার প্রয়োজন নেই। আপনারা কিভাবে আপনাদের পোস্টে বহাল থাকতে পারবেন আপনারা সেটা নিয়ে ভাবুন, এগিয়ে আসুন। আপনারা ক্যান ফাইলের মাধ্যম দিয়ে পিটিশনার হন এবং সর্বোচ্চ সুবিধাটা নেন। যদি পিটিশনার না হন, আপনারা যারা আমাদের যারা 15 জন পিটিশনার আছেন তারাই কিন্তু এই সুবিধাটা পেয়ে যাবেন। আপনারা কিন্তু বঞ্চিত হবেন। খরচও বেশি না আর ডকুমেন্টস লাগবে, ওকে? এবার আসছি ফ্রেশারদের কথায়। আচ্ছা, আমি একটু আগে বললাম যে 2016 সালে 15,700 ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্ট হয়েছিল। তার মধ্যে 907টা হচ্ছে ওএমআর ম্যানিপুলেশন,
আউট অফ প্যানেল আছে বেশ কিছু, তারপরে র্যাঙ্ক জাম্পিং আছে বেশ কিছু, আর এক্সপায়ারি অফ প্যানেল বা মেয়াদ উত্তীর্ণ প্যানেলের পরে একটাও নেই। ওকে, আমাদের পিজিতে ক্যাবিনেটের মেমোরেন্ডাম অনুসারে এবং ডব্লিউবিএসএসসির যে হলফনামা দিয়েছিল সেখানে দেখা হয়েছিল প্যানেল মেয়াদের মেয়াদ উত্তীর্ণের তারিখ যে 11-12-এর জন্য 17/12/2019। এরপরে কিন্তু পিজিতে কেউ চাকরিও পায়নি, সুতরাং সম্ভাবনা নেই যে কোনো এক্সপায়ারি অফ প্যানেলের মধ্যে কেউ পড়ে নাকি। ওকে, তা ওটা সুপ্রিম কোর্টে যখন আর্গুমেন্ট হয় তখন প্যানেল এক্সপায়ারির কথাটা তুলে ধরে সম্মানীয় অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার বিষয়টা কিন্তু ওখানে খারিজ করে দেয়। ওটা নিয়ে আর কিছু হয়নি আর হবেও না। ওকে, তা 2016 সালে রিক্রুটমেন্ট হয়েছিল 5000 ভ্যাকেন্সিতে। বর্তমানে যেটা আছে মোটামুটি কতজন টিচার আমরা চাকরি করি, মোটামুটি 4000 জন টিচার চাকরি করি। মানে তার মধ্যেও কিছুজন আমাদেরই বন্ধুবান্ধব কলেজ সার্ভিসে পেয়ে গেছে, তারা আর কলেজ সার্ভিস ছেড়ে তো পিজিতে চাকরি করতে আসবে না। ওকে, তাহলে 4000 জন ধরে রাখুন, অ্যাপ্রক্স 4000 জন আমরা পিজি টিচাররা চাকরি করি। তাহলে বাকি থাকছে যে 8000 ভ্যাকেন্সি, 8000-এরও বেশি, 9000-এর কাছে ভ্যাকেন্সি। তাই এই ভ্যাকেন্সিটা আমি চাইবো যে ফ্রেশাররা পাক। 9-10-এর সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু দ্বন্দ্বটা ওরাই তৈরি করেছে। মানে আমি বারবার চেয়েছিলাম যে ওদেরকে আমি কিছু বলবো না, সবাই চাকরি আর আনটেন্টেড টিচার, যেহেতু সবারই যন্ত্রণা ভুগছে। কিন্তু ভাই সবার যন্ত্রণা বোঝ, কিন্তু ওই যে প্রমোশন পাওয়ার তোদের 11-12-এ কী দরকার? হ্যাঁ, তোদের প্রমোশনের মায়া তোদেরকে ত্যাগ করা, এটা আমার কাছে চ্যালেঞ্জ রইল। ঠিক আছে, পিজিতে যারা চাকরি করতেন তাদের পরীক্ষা ভালো হোক খারাপ হোক, তারা পিজিতেই বহাল থাকবেন। পরীক্ষাটা কোনো ফ্যাক্ট নয়, কিন্তু কোনো 9-10-কে পিজিতে আসতে দেওয়া যাবে না। পিজিতে ওই যে 8000 ভ্যাকেন্সি আছে, আমি চাইছি যে 8000 ভ্যাকেন্সি ফেসারটা পাক। ওকে, প্রয়োজন পড়লে 2016 সালের যে ভ্যাকেন্সিতে নিয়োগ হয়েছিল সেটা রিজার্ভ করে আমি কিন্তু ওই বাকি যে 8000 ভ্যাকেন্সি সেটা কিন্তু ফ্রেশারদের নিয়োগ করাবো। কারণ দীর্ঘদিন ধরে আমি কোনো কথাই বলতাম না ওদেরকে, বিশেষ করে অনুরাগ কর সহ আরও যারা ছ্যাবলা ছিল আমার সম্পর্কে এত কুৎসার উঠিয়েছে, আমি মানে অন্তর থেকে ওদের প্রতি ঘৃণা ছাড়া কিছুই আসে না। তারপর ইদানিং যখন আমার যে কেসটা হাইকোর্টে উঠলো, তখন মানে আমি আগেই ম্যাডামদের সাবধান করেছিলাম যে সম্মান বজায় রাখতে হলে আমার পোস্টে কোনো কমেন্ট করবেন না। কিন্তু তাদের সম্মান যে নেই সেটা তারা বুঝিয়ে দিয়েছে। তারা প্রমোশনের জন্য তারা কিন্তু রাস্তায় উলঙ্গ হতেও প্রস্তুত। এবার আপনারা বুঝবেন যে আপনারা কি করবেন। আপনারা তো পিজির টিচার, পিজিতে বহাল থাকবেন নাকি আপনি ডিমোশন পাবেন। কারণ আমি লড়ছি 15 জনেরই রায় কিন্তু আমি বার করে আনবো। আপনারা যদি ইনক্লুড না হন আমার কিছু করার নেই, পরবর্তী ক্ষেত্রে আমাকে দোষারোপ এই বিষয় নিয়ে করতে পারবেন না। ঠিক আছে, কারণ আপনি ডকুমেন্টস পাঠাননি, আপনার থেকে আমি ইনক্লুড কীভাবে করতে পারি কেসে? আপনি 1000বার যোগ্য মঞ্চ, অমুক মঞ্চ, তমুক মঞ্চে ডকুমেন্টস পাঠিয়ে বেরিয়েছেন। এখন নিজের অধিকারের জন্য আপনি চুপচাপ হয়ে বসে থাকবেন তো বসে থাকবেন, আপনাকে বুঝিয়ে তো আমার কোনো লাভ নেই। ঠিক আছে, আমি গ্রুপে অনেক বোঝাই, অনেক করেই বোঝাই। মানে আপনারাও তো একজন শিক্ষিত মানুষ, আপনাদের যদি বোধ বুদ্ধি না হয় তাহলে সেখানে আমার নতুন করে কিছু বলার দরকার নেই। ওকে, কিন্তু কেসটা আমি যাতে চালাতে পারি তার জন্য ফান্ড সাপোর্ট করবে, এটাই হচ্ছে আমার কথা। বেশি ফান্ড না, 800 টাকা। 800 টাকা ফান্ড আপনারা যদি সকলেই সহযোগিতা করেন তাহলে আমাদের কেসটা একটা ভালো জায়গায় গিয়ে দাঁড়াবে এবং আমরা কিন্তু জয়লাভ করব। এখন 9-10টা পাগলামি করছে আমার পোস্টে এসে, এখনও ভুলভাল কমেন্ট করছে। আমি কাল থেকে মানে বন্ধ করে দিয়েছি, এখনও এসে ভুলভাল কমেন্ট করছে যে আমাকে উত্তেজিত করার আবার চেষ্টা করছে। আমি তো ওদের মতো পাগলা কুত্তা না,
কারণ দীর্ঘদিন ধরে করে এসছে, মানে প্যানেল যখন বাতিল হয় তখন থেকে আমার পেছনে লেগেছে, ঠিক আছে? তা আজও সেই কুকর্মগুলো অপকর্মগুলো করে চলেছে। তো আমার কোনো সমস্যা নয়, আমি হচ্ছে টিট ফর ট্যাট ছেলে, ইট ছুড়লে তোমাকে পাটকেল খেতেই হবে ভাই, ঠিক আছে? আমি তোমাকে ছাড়বো না। নিজের অধিকার সম্পর্কে পিজি টিচাররা সচেতন হন, এবং আমাকে ক্যান ফাইল করতে সহযোগিতা করুন, আমার পাশে এসে দাঁড়ান। আপনাদের অনেক টিচার আছেন যারা হয়তো আমাদের ফান্ড সাপোর্ট করছেন, মানে পিজির কেসটা চালানোর জন্য, কিন্তু কেন জানি না কোন ছলে, কোন দাসত্বের কারণে যে তারা বলছে যে আপনি আমাকে গ্রুপে অ্যাড করবেন না, আমি অ্যাড হতে চাই না। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা অ্যাড হবে কি না হবে সেটা তারও ব্যক্তিগত ব্যাপার, কেসে অ্যাড হবে কি না হবে। আমার পরিষ্কার কথা, কেসে যুক্ত হলে ডেমনস্ট্রেশনে ফুল মার্কস পাবেন, না হলে পাবেন না, ঠিক আছে? যদি রিভিউ রেজাল্টটা ওরকম করার চেষ্টা করা যায় যে এক্সট্রা বেনিফিট দিতে বলেছে, তাহলে ওটা পিটিশনদের পিছুই করব, অসুবিধার তো কিছু নেই, ঠিক আছে? আপনারা নানা জায়গায় ডকুমেন্টস পাঠিয়ে বেড়াবেন, আর নিজের অধিকারের জন্য আপনারা চুপ চুপ থাকুন। ধন্যবাদ, সকলে বোঝার চেষ্টা করুন। আর ডকুমেন্টস পাঠানোর শেষ তারিখ হচ্ছে 16 তারিখ, 16ই নভেম্বর 2025। আজকে ক তারিখ? 14 তারিখ, কাল 15, পরশু 16। আচ্ছা, এই রবিবারটা পর্যন্তই না হয় থাক সেই তারিখটা। তারা ডকুমেন্টস পাঠান, ফান্ড পাঠান, কোনো সমস্যা নেই। কেস চলছে, আমি জেতার ছেলে আগেই বলেছি, হারার ছেলে নয়। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন বলে আজকে লাইভটা এখানেই শেষ করছি।